আজ ফাদার্স ডে উপলক্ষে প্রথমবার বাবার রিকোয়েস্টে আমি একটা আবৃত্তি পাঠ করছি। কবিতাটা কতটা ভালো হবে জানি না, তবে যতটা করব মন থেকে করব। কবি দেবলীনা চ্যাটার্জি লেখা কবিতা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমার বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি, আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমার জন্মদিনে তোমাদের বাবা দামি উপহার দেয়, আমার বাবা এতই আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা তোমার হাত ধরে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতেই পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবে দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দটার যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, এই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই এসব দেখলে নিজের উপর পুরো অভিমান হয়। তোমার বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না সে অত শত কথা, বড্ড সরল জানো, তাই এই জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুঁত খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আবার আমিও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার ওনার দিকে কেউ আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। পরীক্ষার আগে বাবা সংশয়ে জিজ্ঞাসা করে, পাশ করবি তো বল? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না, তবু আমায় সারা দিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে খালি বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞাসা করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়, যদি আবার সময়ের সাথে সাথে সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ পাল্টায় মান, তবে প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও ওনার প্রতি একটা বিষয় আমায় দুর্বল করে বড়, আমাকে আমার প্রিয় মানুষেরা এত নাম ধরে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। নমস্কার।